হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা 1 পাউন্ডের বাটারস্কচ কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। আর এটা ছিল একটা কাস্টমাইজ কেকের অর্ডার। আর কিভাবে আমি বানিয়েছি, কাস্টমার যে ছবিটা পাঠিয়েছিল সেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদের। তার থেকেও সুন্দর বানিয়েছি। আমার কাছ থেকে যিনি কেক নিয়েছিলেন উনি বললেন যে এত সুন্দরভাবে আপনি কেকটা বানিয়েছেন, বিশ্বাসই হচ্ছে না যে আমার ছবির থেকেও সুন্দর। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কেকটা বানালাম। এখানে আমার কেকটা বানাতে ময়দা, চিনি, ডিম, তেল, এসেন্স, এখানে ভ্যানিলা এসেন্স আর বাটারস্কচ এসেন্স নিয়েছি, আর 1 চিমটে নুন নিয়েছি। সমস্ত উপকরণই আমি রুম টেম্পারেচারে নিয়েছি। প্রথমেই 3টে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। এই কেকটা ছিল 1 পাউন্ডের। আমার 2টো ডিম হলেই হতো, কিন্তু এর সাথে আরেকটা কেকের অর্ডার ছিল, তো আমি একসাথেই বসিয়ে দিয়েছিলাম। আমি যেটা সবসময় বলে থাকি যে একসাথে যদি অর্ডার থাকে একসঙ্গেই ডিমের ব্যাটারটা রেডি করবেন আর ওটিজির মধ্যে একসাথেই বেক করে নেবেন, তাহলে আপনার নিজেরই সাশ্রয় হবে। যেহেতু ওটিজিতে অনেকটাই কারেন্ট যায়, আর ওই হ্যান্ড বিটার দিয়ে যখন আমরা ফোমটা রেডি করি সেখানেও অনেকটাই কারেন্ট খরচ হয়। তো একসাথে করে নিলে আমাদের অনেকটাই সাশ্রয় হয়। সেটা ছিল ভ্যানিলা কেকের অর্ডার 1/2 পাউন্ডের। দেখুন ধীরে ধীরে আমার ফোমটা রেডি হয়ে গেল। আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম এখানে। আর আপনারা 1 পাউন্ডের কেক বানাতে গেলে 2টো ডিম নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে 1 পাউন্ডের রেসিপির সমস্ত দিয়ে দেব, সেটা দেখে আপনারা একটা পারফেক্ট 1 পাউন্ডের বাটারস্কচ কেক বানাতে পারবেন। দেখুন ধীরে ধীরে আমি ময়দাটা 3 থেকে 4 ধাপে দেব, কখনোই একসাথে দেব না। ধীরে ধীরে হ্যান্ড উইক্স ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একসাথে সমস্ত ময়দাটা দিলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ব্যাটারটা। দেখুন একটা 5 ইঞ্চির মোল্ড আর একটা 6 ইঞ্চির মোল্ড আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। আমি এখানে কোনো মাপঝোপ করছি না, পরিমাণ মতন। আমরা কেক বানাতে বানাতে একটা হিসেব এসে যায় কতটা কার মধ্যে দেব। এখানে আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়ে রেডি করেছিলাম, সেটা যেহেতু ভ্যানিলা কেকের অর্ডার ছিল 1/2 পাউন্ডের, আর এটা 1 পাউন্ডেরটা বাটারস্কচের ছিল, তো বাটারস্কচ এসেন্সটা আমি পরে দিলাম, ওই জন্য দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর ব্যাটারটা আমি ঢেলে নেব কেক মোল্ডের মধ্যে। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। খুব সুন্দরভাবে আমার কেকটা বেক হয়ে গেছে। দেখুন আপনাদের মোল্ড আউট করে আমি দেখিয়ে দেব, আর লেয়ার কাট করেও একেবারে দেখিয়ে দেব। এইভাবে কেক বানালে কেকগুলো খুব সফট হয় আর খেতেও খুব সুন্দর হয়। ধীরে ধীরে উপরের অংশটা আমি কেটে নিলাম। এরপর 3টে লেয়ারে ভাগ করে নেব। একটা বোর্ড নিয়ে নিয়েছি আমি এখানে, আর একটু বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে নিলাম। আপনাদের যাদের ক্রিম রেডি করতে অসুবিধে হয় ক্রিম হুইপ করতে, তারা অবশ্যই আমার ক্রিম হুইপের ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, একটু সময় করে দেখে নেবেন। আর আমার এই কেকের রেসিপি আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার বানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর দেখুন এই যে এখানে আমি যে বাটারস্কচের যে সসটা ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ বাড়িতে বানিয়েছি। বাটারস্কচ সস আর এই যে ক্রাঞ্চ সমস্তটাই আমি বাড়িতে বানিয়েছি। সেই ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব, কিভাবে আমি এই বাটারস্কচ সসটা বানালাম। খুব সুন্দরভাবে আমি আবার বাটারস্কচ সসটা দিয়ে দিচ্ছি। এগুলো খেতে এত সুন্দর হয় যেটা বলার নয়। আর বাড়িতে বানানো সব জিনিসই তো খুব সুন্দর হয়।
দেখুন ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব একই রকমভাবে। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করে নেবেন বন্ধুরা, না হলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারেও ক্রিম দিয়ে ভরে নিয়েছি। এরপর বাটারস্কচ সসটা দিয়ে দিলাম। ভালোভাবে সস দেওয়ার পর প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিতে হবে কেকের লেয়ারের মধ্যে। এরপর আমি বাটারস্কচ ক্রাঞ্চটাও দিয়ে দিলাম। উপর থেকে আরেকটু সস দিয়ে দিচ্ছি যাতে কেকটা খেতে আরও সুন্দর লাগে। এই সসটা ফ্রিজে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারেন। তবে ফ্রিজ থেকে বের করার পর একটু হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে লিকুইড করে নিতে হবে। আমি বাটারস্কচ সসের যখন রেসিপিটা দেব তার মধ্যে ডিটেলসে সমস্ত কিছু বলে দেব আপনাদের। ধীরে ধীরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। এরপর ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। প্রথমে আমি একটু বেশি করে ক্রিম দিয়েছি আর চারিদিক থেকে প্যালেট নাইফ ঘুরিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। দেখুন প্যালেট নাইফ দিয়ে সুন্দরভাবে আমার ক্রাম কোটিং করা হয়ে যাচ্ছে। যত ভালো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেবেন ফিনিশিং করতে তত সুবিধে হবে। খুব কম ক্রিমের মধ্যে আর সহজেই ফিনিশিং করা সম্ভব হবে। খুব সুন্দরভাবে আমার ক্রাম কোটিং করা হয়ে গেল। আমি 15 মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। আর অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করতে রাখার আগে বোর্ডটা মুছে নিতে হবে। খুব সুন্দরভাবে বোর্ডটা মুছে নিয়েছি আর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এরপর কেকটা আমি বের করে নিয়ে এসেছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। উনি যে আমাকে কেকের ছবিটা পাঠিয়েছিলেন এটা একটা কাস্টমাইজ কেক ছিল। তো তার মধ্যে ছিল একটু হোয়াইট কালারের উপর একটু হালকা রেড কালার, হোয়াইট কালারের সাথে যে রেড কালার মেশালে যে রঙটা আসে সেই কালারেরই খানিকটা এফেক্ট ছিল কেকের মধ্যে। আমি সেভাবেই করে নিয়েছি, যেটা খানিকটা মেজেন্টা কালারের মতন দেখতে লাগছিল। দেখুন আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে 1 ড্রপ রেড জেল কালার মিশিয়ে নিয়েছি। এরকম একটা কালার এসে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। এইভাবে আমি প্যালেট নাইফ দিয়ে নিচের অংশে একটা বর্ডার করে নিলাম। এরপর উপরের অংশেও একটা এফেক্ট ছিল এই হালকা রেড কালারের ক্রিমের। ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে আমি লাগিয়ে নিলাম ক্রিমটা, তারপর চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। ওনার কেকটা খুবই পছন্দ হয়েছিল। উনি বলছিলেন আপনি তো খুব সুন্দরভাবে বানিয়ে দিলেন কেকটা। আমাদের কেক বানানোর সময় বন্ধুরা অনেক কিছুই মাথায় রাখতে হয়। কেকের ডেকোরেশন করবার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো অবশ্যই আমাদের কাছে আগে থেকে স্টোর করে রাখতে হবে কিনে এনে, নাহলে আমরা কেক ডেকোরেশন করবার সময় অসুবিধায় পড়ব। এখন তো বিভিন্ন রকমের কাস্টমাইজ কেক সবাই অর্ডার দেয়, তাই অনেকটাই জিনিস আমাদেরকে কিনে এনে রাখতে হয়। ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে আমি এফেক্টটা করে নিচ্ছি। দেখুন প্রথমবারে যে প্যাটার্নটা আমি করেছি ওটা পারফেক্ট আসছিল না, তাই আমি ভালোভাবে মুছে নিয়ে প্লেন করে আবার দ্বিতীয়বার ভালোভাবে এফেক্টটা করে নিচ্ছি। দেখুন প্যালেট নাইফের একটা কণা আলতোভাবে কেকের উপরে ধরে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে করে নিয়েছি। এবার পারফেক্টভাবে আমার প্যাটার্নটা এসে গেছে। আর একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে আমি ছোট ছোট করে ফুল করে দিচ্ছি, যেমনভাবে পিকচারের মধ্যে ছিল। উনি যে কেকের পিকচারটা পাঠিয়েছিলেন তার মধ্যে ছিল। ধীরে ধীরে আমার উপরের অংশের ডিজাইনটা হয়ে গেল। এবার নিচের অংশেও একই রকমভাবে আমি ডিজাইন করে নেব যেটা ছিল। এই কেকগুলো দেখতে খুবই সুন্দর হয়। দেখুন ধীরে ধীরে আমি একটা পাতা করে নিচ্ছি কেকের
যে ফুলগুলো করেছি তার মধ্যে। এখানে আমি কোনো নোজেল ব্যবহার করছি না, পাইপিং ব্যাগে কোনা করে কেটে নিয়ে খুব সুন্দরভাবে পাতা রেডি হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে কেকটা, দেখুন। এরপর আমি স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন এই কেকগুলো বানানোর। এই ডিজাইনের কেকগুলো দেখতে খুবই সুন্দর হয়। এবার সাইডের অংশেও এভাবে স্প্রিঙ্কেল দিয়ে ছিল, ছোট বড় স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করা ছিল। আমি সেইভাবেই করে নিচ্ছি। ধীরে ধীরে এগুলো খুবই ধৈর্যের কাজ, ধীরে ধীরে করতে হয়, কারণ কেকটা আমাদের একদমই ফিনিশিং হয়ে গেছে। শুধু ডেকোরেশন করেই আমরা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। অবশ্যই 6 থেকে 7 ঘন্টা সেট করার পরই কাস্টমারকে কেক দেওয়া উচিত, নাহলে কেকের টেস্ট আসে না। ধীরে ধীরে আমার সারা কেকটাই ডেকোরেশন করা হয়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন, আর খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।